আজকে আমরা 14তম বিসিএস প্রিলি পরীক্ষায় আসা একটি গুরুত্বপূর্ণ গাণিতিক সমস্যার সমাধান কৌশল জানার চেষ্টা করব। তবে এই অঙ্কটিতে আমরা এমন একটা কৌশল শিখব যাতে এই অঙ্কগুলো অল্প ক্যালকুলেট করে অতি দ্রুতের উত্তর বের করা যায়। তো এখানে বলা হয়েছে যে এক গোয়ালে তার কিছু সংখ্যক গাভীকে 4 পুত্রের মধ্যে বন্টন করেন ছেলের সংখ্যা 4 জন। এতে প্রথম পুত্র 1/2 অর্থাৎ 2 ভাগের 1 অংশ, দ্বিতীয় পুত্র 4 ভাগের 1 অর্থাৎ 1/4 অংশ, তৃতীয় পুত্র 1/5 অর্থাৎ 5 ভাগের 1 অংশ এবং বাকি 7টি গাভী চতুর্থ পুত্রকে দেন। ওই গোয়ালার গাভীর সংখ্যা কত? তো আমরা কী করব, ওই গোয়ালার যতগুলো গরু ছিল তাকে আমরা টোটাল একটা ভাগ করব কত ভাগ। এখানে ভগ্নাংশ যা আছে 4টা ভগ্নাংশ আছে, 3টা ভগ্নাংশ আছে 1/2, 1/4, 1/5। এই যে নিচে যে সংখ্যাগুলো আছে 2, 4, 5, আমরা এই লসাগু বের করব। 2, 4, 5 এর লসাগু কত? 20। আমরা ধরি ওই গোয়ালার অর্থাৎ ওই লোকের যতগুলো গাভী ছিল তা মোট 20 ভাগে ভাগ করলাম। 20 ভাগ, মোট 20 ভাগ, মোট 20 ভাগ। এখন এই 20 ভাগটা পেলাম কীভাবে? 3টা যে ভগ্নাংশ আছে তার হরগুলো লসাগু নিয়ে এসেছি। 2, 4, 5 এর লসাগু 20। আমরা ধরি তার মোট যতগুলো গরু গাভী ছিল তা মোট 20 ভাগে বিভক্ত। এই 20 ভাগের মধ্যে প্রথম ছেলে কয় ভাগ পাবে? বলতে প্রথম ছেলে পাবে অর্ধেক, 1/2। তো 20কে যদি আমরা অর্ধেক করি তাহলে আসে কত? 10। ছেলে পাবে 10 ভাগ, প্রথম ছেলে পাবে 10 ভাগ। এখানে আর আমরা ভেবে লিখব প্রথম ছেলে পাবে 10 ভাগ, দ্বিতীয় ছেলে পাবে কত ভাগ? এখানে বলা আছে দ্বিতীয় ছেলে পাবে 4 ভাগের 1 ভাগ। 20কে যদি আমরা 4 ভাগ করি তার প্রতি ভাগে পড়ে 5, 4 5 করি। তো এই 20 ভাগের 4 ভাগের 1 ভাগ মানে 20কে যদি আমরা 4 দিয়ে ভাগ করি তাহলে আসে কত? প্রতি ভাগে 5। এই 5 ভাগ পাবে দ্বিতীয় ছেলে পাবে 5 ভাগ। এরপর তৃতীয় ছেলে পাবে 5 ভাগের 1 ভাগ। আমরা যদি 20কে 5 ভাগ করি তাহলে প্রতি ভাগে পড়ে 4 5 করি, 4টা করে পড়ে, তাহলে তৃতীয় ছেলে পাবে 4 ভাগ। এখন আমরা দেখব প্রথম ছেলে, দ্বিতীয় ছেলে, তৃতীয় ছেলে মোট কয় ভাগ পেলো? 20 ভাগের ভিতরে প্রথম ছেলে 20 ভাগ, দ্বিতীয় ছেলে 5 ভাগ, তৃতীয় ছেলে 4 ভাগ। 10, 5, 4 টোটাল আসে 19 ভাগ। আর বাকি থাকে কত? 1 ভাগ। 1 ভাগ পাবে চতুর্থ ছেলে। আমরা লিখতে পারি 1 ভাগ, চতুর্থ ছেলে পাবে 1 ভাগ। চতুর্থ ছেলে 1 ভাগ পায়। এই 1 ভাগে তার পূর্বে এখানে বলতেছে বাকি 7টি গাভী অর্থাৎ এবং বাকি 7টি গাভী চতুর্থ পুত্রকে দেন। চতুর্থ পুত্র 20 ভাগের ভিতরে পাবে 1 ভাগ। এই 1 ভাগে তার পূর্বে 7টি, তাহলে 1 ভাগ সমান সমান কত? 7টি। 1 ভাগ 7টি। এখন যেহেতু 1 ভাগে 7টি হয় তাহলে মোট গাভীর সঙ্গে তো আমরা 20 ভাগ ধরেছি, তাহলে 20 ভাগে আসবে কত? সুতরাং 20 ভাগে আসবে, উভয়পক্ষে 20 দিয়ে যদি আমরা গুণ করি 20 একে 20 আর 7 20 140। তার মানে এই গোয়ালার মোট গাভীর সংখ্যা 20 ভাগ অর্থাৎ 20 ভাগে 140টা পড়ে। তার মানে মোট গাভীর সংখ্যা 140টি।